কট্টর ইসরায়েল বিরোধী ও ইরানের সাবেক বিতর্কিত প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ কিভাবে মোসাদের গোপন এজেন্টে পরিণত হলেন সেই চাঞ্চল্যকর তথ্য ফাঁসের পর বিশ্ব রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। 2024 সালে হাঙ্গেরির বুদাপেস্টের একটি বিশ্ববিদ্যালয়ে জলবায়ু সম্মেলনের ছদ্মবেশে মোসাদ প্রধান ডেভিড বার্নিয়ার সঙ্গে আহমেদিনেজাদের প্রথম গোপন বৈঠকের আয়োজন করা হয়। মূলত ইরানের বর্তমান ইসলামিক সরকারকে উৎখাত করে আহমেদিনেজাদকে দেশটির নতুন সংস্কারক নেতা হিসেবে ক্ষমতায় বসানোর এক দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা হাতে নিয়েছিল ইসরায়েল। একসময় ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দেওয়া এই কট্টরপন্থী নেতা প্রেসিডেন্ট পদ ছাড়ার পর থেকেই নিজের রূপ বদলে আধুনিক স্যুট পরা ও ইংরেজি শেখা শুরু করেন। নির্বাচনে বারবার অযোগ্য ঘোষিত হয়ে বর্তমান ব্যবস্থার উপর আস্থা হারানো আহমেদিনেজাদ বিদেশি শক্তির সহায়তায় রাশিয়ার ইয়েলসিনের মতো সংস্কারক হয়ে ইরানের শীর্ষ ক্ষমতায় ফিরতে চেয়েছিলেন। এই উদ্দেশ্যে 2023 সালে গুয়াতেমালা এবং পরবর্তীতে 2024 ও 2025 সালে হাঙ্গেরি সফরকালে দেহরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে মোসাদের এজেন্টদের সঙ্গে একাধিক গোপন বৈঠক করেন তিনি। এমনকি সাম্প্রতিক বছরগুলোতে সাবেক এই ইরানি প্রেসিডেন্টের যাবতীয় গোপন আবাসন ও বিদেশ ভ্রমণের বিপুল খরচও সম্পূর্ণ বহন করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হলে তেহরানে আহমেদিনেজাদের বাড়িতে ইসরায়েলি বিমান হামলার পর মোসাদ এজেন্টরা একটি কালো গাড়িতে করে তাকে উদ্ধার করে। উদ্ধার অভিযানের নামে এমন হুলস্থুল কাণ্ডে আহমেদিনেজাদ মারাত্মক বিরক্ত হন এবং ইসরায়েলের সহায়তায় পুনরায় ক্ষমতায় বসার স্বপ্নভঙ্গ হওয়ায় তিনি সেফ হাউস ত্যাগ করেন। ইসরায়েলের এই সরকার পরিবর্তনের সুদূর প্রসারী পরিকল্পনার অন্য অংশে উত্তর ইরাকের কুর্দি বিরোধী বাহিনীকে তেহরান দখলের জন্য অস্ত্র ও সামরিক প্রশিক্ষণ দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে ইরানের গোয়েন্দা সংস্থাগুলো তদন্তের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে আহমেদিনেজাদের এই গোপন যোগাযোগের সব তথ্য ও অধিকাংশ সূত্র উদ্ঘাটন করতে সক্ষম হয়। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর সম্প্রতি তেহরানে আয়াতুল্লাহ খামেনির জানাজায় কড়া নিরাপত্তায় ভারী জ্যাকেট ও মাস্ক পরা অবস্থায় আহমেদিনেজাদকে সংক্ষিপ্ত সময়ের জন্য দেখা গেছে। ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মতে দেশের চরম শত্রু ইসরায়েলের সঙ্গে যোগ সাদস্যের কারণে আহমেদিনেজাদ বর্তমানে দেশটির রেভলিউশনারি গার্ডসের গোয়েন্দা হেফাজতে গৃহবন্দী রয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসে এই চাঞ্চল্যকর গোপন মিশন ফাঁসের পর ইসরায়েলি সামরিক বাহিনীর সাবেক গোয়েন্দা প্রধানও এই অনন্য অভিযানের সত্যতা পরোক্ষভাবে স্বীকার করেছেন। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।